হকির খবর জানাবো। জুনিয়র বিশ্বকাপ খেলতে 10 দিন আগে 18 নভেম্বর ভারত যাচ্ছে বাংলাদেশ দল। রোববার হয়েছে দলটির জার্সি উন্মোচন। বিশ্ব আসরে সুনির্দিষ্ট লক্ষ্যের কথা না জানাতে পারলেও নিজেদের খেলায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান করার চ্যালেঞ্জ কোচ অধিনায়কের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের হকি সবচেয়ে বড় টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষণ গুনছে। জুনিয়র বিশ্বকাপ খেলতে 18 নভেম্বর ভারত যাবে যুবদল। সেই বৃহৎ আসরের জার্সি উন্মোচন। শুধু নতুন জার্সি নয়, রোববার ফেডারেশন সভাপতির সাথে ফটো সেশনেও অংশ নিয়েছে বিশ্বকাপগামী দল। খেলোয়াড়দের মাঝে শৃঙ্খলা আর ভালো পারফরমেন্সের বার্তা সভাপতির। তোমরা আজ এক নতুন ইতিহাসের দ্বার প্রান্তে। তোমাদের কাঁধে আজ বাংলাদেশের লাল সবুজের পতাকা। মনে রাখবে, তোমরা শুধু একটি দল নও, তোমরা 18 কোটি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিনিধি। মাস চারেকের ক্যাম্পে ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানকে পেয়েছেন খেলোয়াড়রা। ইউরোপ সহ বিভিন্ন দেশে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা থাকলেও শুধু মালয়েশিয়া থেকে ম্যাচ খেলে এসেছে দল। বাস্তবতা মেনে ফেডারেশন কর্তাদের উচ্চাভিলাষ নেই, নির্দিষ্ট ফল ছাপিয়ে কোচ অধিনায়কের চাওয়া মাঠে ইতিবাচক পারফরমেন্স। ওখানে আমরা 10 দিন আগে যাচ্ছি। 19 তারিখ থেকে নিয়ে 26 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিনই আমাদের ট্রেনিং স্লট আমরা নিয়ে রাখছি। তারা আমাদের থেকে শক্তিশালী থাকলেও আমাদের ফাইট করার অ্যাবিলিটিটা আছে, কারণ যেহেতু আমরা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে যাচ্ছি। সো আমরা এত বড় একটা স্টেজে যাওয়া মানে আমরাও তাদের সাথে ফাইটিং করার মতো আমাদের অ্যাবিলিটিটা আছে, আমি বলে মনে করি। আমি চেষ্টা করেছি ছেলেদের খেলার ধরনে পরিবর্তন আনতে। আশা করছি সেটা মাঠে দেখতে পারবেন। তবে সবসময় বলি, খেলাটাকে হৃদয়ে ধারণ করতে হবে, মনোবল রাখতে হবে। এদিকে বাংলাদেশ জাতীয় দলের সাথে বিশ্বকাপ বাছাই প্লে অফ খেলতে ঢাকা এসেছে পাকিস্তান দল। রোববার অনুশীলনও করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার প্রথম ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।